আমাকে কবরে রাখা হবে। কবরে কতশো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কেয়ামত হবে, কেয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাসরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে লোকটা মরে যায়, রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রুহ যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা, যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার, দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ। এখন তার রুহটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে, আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, তাকে যেন বেশি কষ্ট না দেয়। তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে, আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে ওই মুর্মুষ নেককার ইমানদার নামাজি লোক তার রগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয়। ঢুকাই দিয়ে বলে, আজরাইল এখন জান কবজ করবে। এটা বাস্তব, সবার জন্য অবধারিত। কুল্লু নাফসিন, সবাইকে মরতে হবে। এখন আমার এই নেককার ইমানদার বান্দার রুহটা ধরে, রুহের বোটাটা ধরে আজরাইল যখন টান দেবে রুহটা বের করার জন্য, তোমরা তার রগে রগে ঢুকে যাও, প্রত্যেকটা পশমের গোড়ায় ঢুকে যাও। রুহটা যদি কোনখানে আটকে আজরাইল জোরে টানে, আমার নামাজি বান্দার কষ্ট হবে। ও নাজিয়াতে গারকান, সূরা নাজিয়াত বাংলা তাফসীর আপনারা দেখে নেবেন। তখন ওই ফেরেশতাদের কাজ হচ্ছে রুহটা যেখানে আটকে, ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটাই দেয়। গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায়? একজন নিচের থেকে টানে, আরেকজন গাছে ওঠে। যেখানে যেখানে লিল্লা বেতের গাছের ধরেছে, এগুলো আগে কেটে দেয়। কেটে দিলে বেতটা সহজে নেমে আসে, ঠিক কিনা বলেন?